আসসালামু আলাইকুম। ভাই একটু খেয়াল করুন, এই কথাটা বলে ছেড়ে দেবো। বিরক্ত হচ্ছেন নাকি পিছনের ভাইয়েরা, যুবকরা বিরক্ত হচ্ছ? তোমাদের বিষয়ে বলছি, শোনো, তোমাদের রাস্তা এখনো খোলা আছে, তোমরা একটু ফিরে আসো, নবীর সঙ্গে দিলটা লাগিয়ে দাও, নবীর কদমে জানটাকে দান করে দাও। একটা ইহুদি ঘরের ছেলে, একটা লোকের নাম বললাম কি, আব্দুল্লাহ ইবনে উবাই, রাইসুল মুনাফিক, মুখ ভর্তি দাড়ি, মাথায় পাগড়ি, বড় জুব্বা, নবীর পিছনে নামাজ পড়ে সব সময়, শুনছেন? এই একটা লোক। আর একটা লোককে যুবক ছেলে, কে? যুবক ছেলে, ধর্মে সে ইহুদি। ধর্মে কি একটু বলুন ইহুদি। কিন্তু আমার নবীকে এক ঝলক দেখার পরে নবীর আখলাক চরিত্র দেখেও দিবানা হয়ে গেছে। শুনছেন? ভালো লাগে নবীকে। ইসলাম মানে নেই, রসুল বলে মানে নেই, ভালো লাগে। নবী যেখানে যাই নবীর পিছনে যাই, কথা বুঝছেন না? নবীকে মহব্বত করে, নবীর খেদমত করে। মদিনার নবাবিতে যখন নবী ঢোকে, ও জুতো নিয়ে বুকে করে দাঁড়িয়ে থাকে। কেন? ইহুদি, মসজিদে ঢোকে না। 7 বছর ঘুরেছে নবীর পেছনে, যুবকটা 7 বছর 7 ইয়ার্স ঘুরেছে নবীর পেছনে। একদিন নবী মদিনায় ঢুকে গেলেন, বেরিয়েছেন, জুতোটা অন্যজন দিচ্ছে। নবী বললেন, সেই যুবকটা কই? একজন সাহাবী বলেন, হুজুর অসুস্থ। আল্লাহ নবী বললেন, আহা, আমাকে বললেন চলো চলো। ইহুদির বাড়ি চলে গেলেন। বিমারে যদি আপনার পরা প্রতিবেশী অন্য ধর্মের লোকও পড়ে, তার খবর পেলে দেখতে যাবেন, কোনো অসুবিধা নেই, নবীর সুন্নাত হবে। কথা বুঝলে আসছেন? মানুষের পাশে দাঁড়াতে হয়, কিন্তু ধর্মের ব্যাপারে কোনো গুঞ্জাইশ নয়। ধর্ম মুহাম্মদ রসুলের কথা, আব্বাস সিদ্দিকীর কথা নয়। আব্বাস সিদ্দিকীর মুখ দিদি মোহাম্মদ রসুলের কথা বেরোয়, মানতেই হবে। মুখ আমার, কথা তো রসুলের। খুব মন দিয়ে শোনো যুবকরা, আল্লাহ তো মুসলমানের ঘরে পাঠিয়েছে, ইমানের ঘরে পাঠিয়েছে, এরপরও যদি জান্নাত না যেতে পারো তাহলে কত খারাপ হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করো, কাঁদো যে আল্লাহ আমাকে আপনার হাবিবের পাগল করে দেন, আপনার হাবিবের দিবানা করে দেন। ওই যুবক বয়সে নবীর পিছনে ঘোরে, নবীর জুতো বয়েলে বুকে করে দাঁড়িয়ে থাকে। নবী শুনে তার বাড়ি চলে গেল, যে দেখছে অসুস্থ বিছানায় শুয়ে আছে। আল্লাহ নবী তার মাথাতে হাত দিলেন, দিবার পরই হাতটাকে টেনে নিলেন, নিয়ে বলছে, বাবা যুবক, তুই আমাকে অনেক ভালোবেসেছিস, অনেক আমার পিছু পিছু ঘুরেছিস, আমাকে খুব মহব্বত করতিস, আমার দিকে একভাবে তুই তাকিয়ে থাকতিস, আমাকে ফলো করতিস, তুই আমার জুতোকে বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকতিস। বাবা, আমি মুহাম্মদ তোকে একটা কথা বলি, তুই আমাকে একটা সুযোগ দে, শুধু একটা। তোকে আমি কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার দায়িত্ব মোহাম্মদ নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দায়িত্ব? শুধু একবার বলেলে, দিলে, মেনেলে, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আর আমি মোহাম্মদ আখরি নবী, শুধু এইটা মেনেলে, একবার স্বীকার কর বাবা, তাড়াতাড়ি, দেরি করিস নি। ছেলে বাপের মুখের দিকে দেখছে, নবীর মুখের দিকে দেখছে। বাপ বলছে ছেলেকে, ইদিক উদিক কি দেখছিস? রহমতের নবী যা বলছে টক করে পড়ালে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা পড়তে দেরি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়তে দেরি, সবে লাভ দিয়ে পড়া শেষ হলো, শুধু অপেক্ষায় যেন একটা ছিল। পড়া শেষ হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেল। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, হুজুর আপনি হাতটা দিয়ে টেনে নিলেন কেন? আল্লাহ নবী বললেন, বাবা আমি যখন হাতে হাত দিলাম মাথায়, আমি দেখলাম সালাম এসে গেল আজরাইলের, অলরেডি এসে গেছে, জান কবজ হবে। বাবা শোনো, এই ছেলেটার মাকাম কত, সম্মান কত। পৃথিবীতে যত বড়ই ওলি আসুক আর যত বড় গৌস আসুক, সবার থেকে বড় দরজা হলো সাহাবীদের। এই ছেলেটা সাহাবী হয়ে গেছে, দরজা এত বড় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর আদব, নবীর মোহাব্বত, ওকে জান্নাত যাবার ব্যবস্থা আল্লাহ করিয়ে দিল। আর এইদিকে এত নামাজ, এত দাড়ি, এত টুপি, কিন্তু গাদ্দারের অন্তরে নবীর প্রেম ছিল না, মুনাফিক জাহান্নামে চলে গেল।
আমাকে ভুল বুঝবেন না। আবার কেউ একজন আছে, তিনি হলেন সিদ্দিক আকবর, নবীকে আদব করে, প্রেমও করে, দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়েছে। ওই যে সাহাবী, ওনার থেকেও আবু বকরের দরজা আরো বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পাচ্ছেন না পারেননি? কেউ যদি ঈমান ও আমল দুটো নিয়ে যায়, সে হলো নাম্বার 1। আর ঈমান আছে আমল নেই, নাম্বার 2। আর আমল আছে ঈমান নেই, ও 0। আমি এইটা বুঝাতে চেয়েছি। আজ পৃথিবী জুড়ে যদি কাউকে বলা হয় নামাজ পড়বি না, কেউ শুনবে? যে নামাজ পড়ে না সেও ঝগড়া লেগে যাবে যে নামাজের বিরোধী করছিস তা মানে। কিন্তু বড় প্ল্যান করে শয়তানেরা আমার নবীর আদব, আজমত, প্রেম আমাদের থেকে সরাচ্ছে। যে মুহাম্মদ রসুল তিনি কতটা জানতেন, এটা পলিসি। সময় নেই আর বলতে পারছি না, তবে জেনে রেখে দেবেন, আল্লাহ পাকের এমন কোন এলেম বা জ্ঞান ভান্ডার নাই যেটা আমার রসুলকে আল্লাহ জানাইনে, সব জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহকে কেউ জানাইনে, নবীকে আল্লাহ জানিয়েছে। পার্থক্য আল্লাহ ও নবীর সাথে আছে না নাই? আল্লাহ হলেন মালিক, খোদ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছেন। কিন্তু নবী আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? যে পার্থক্য বলে শেষ করা যাবে না। আসুন এই জায়গাটাকে ঠিক রাখুন, ঈমান ও আমল।